পেফরেক্স রেমিটেন্স অ্যাপের মধ্যে বর্তমানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হয়। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার ফলে আপনি যদি আপনার পূর্বের কোনো ডিভাইসে পেফরেক্স অ্যাপটি ব্যবহার করে থাকেন এবং আপনার ডিভাইসটি পরিবর্তিত হয়, তাহলে নতুন ডিভাইসে লগ ইন করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে টিওটিপি নাম্বারটি 6 ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে হয়, সেটা আপনি হয়তোবা দিতে পারেন না। তখন কিভাবে কি করবেন, এই ভিডিওটি সম্পূর্ণ লক্ষ্য করুন। আপনি স্বাভাবিকভাবেই আপনার ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন টিওটিপি নাম্বার চাচ্ছে 6 ডিজিটের। তো আপনার কাছে যদি পূর্বের ডিভাইসটি না থেকে থাকে, তাহলে কি করবেন, এইখানে দেখবেন হ্যাভিং ট্রাভেল উইথ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই মাঝখানের লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী ধাপে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ক্যান্সেলেশন অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর টেক এ ফটো, টেক এ ফটোতে ক্লিক করে আপনার জাইরু কার্ড বা রেসিডেন্স কার্ড হাতে নিয়ে একটি সেলফি তুলবেন, এমনভাবে যেন আপনার চেহারাও ভালো করে দেখা যায় এবং জাইরু কার্ডের লেখাগুলো সবগুলো পরিষ্কার দেখা যায়। তোলার পর যদি ঠিকঠাকভাবে ছবিটি উঠে থাকে, নিচে আপলোডে ক্লিক করুন। ক্লিক করার পর এটা আপলোড হয়ে যাবে এবং কমপ্লিটেড এখানে ক্লিক করুন। তারপর কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। আপনার ক্যান্সেলেশনের যে অ্যাপ্লিকেশনটি আছে এটা রিভিউ করা হবে। ঠিকঠাকভাবে হয়ে থাকলে আপনার এই ক্যান্সেলেশনটি অ্যাপ্রুভ করা হবে। তারপর আবার নতুন করে আপনি লগ ইন করে আবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে আপনি পেফরেক্স রেমিটেন্স অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। পেফরেক্স রেমিটেন্স সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার জন্য আপনারা পেফরেক্সের সাথে যোগাযোগ করতে পারেন। পেফরেক্সের সাথে যোগাযোগের সবচেয়ে সহজ এবং দ্রুত মাধ্যম হচ্ছে ফেসবুক আইডির মাধ্যমে পেফরেক্স রেমিটেন্স বিডি। ধন্যবাদ।